শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারের গ্রেফতার ও বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। লাকি সহ তার দোসররা ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এবং তাকে বিশ্ববিদ্যালয় থেকে অস্থায়ীভাবে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানান। ১১ মার্চ রাত ১:৩০টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, শাহবাগীদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, শাহবাগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, লতে লাকি তুই হাসিনা, তুই হাসিনা, শহীদেরা দিচ্ছে ডাক, শাহবাগ নিপাত যাক, ১, ২, ৩, ৪ শাহবাগ নো মোর। শাহবাগের ঠিকানা এই বাংলায় হবে না। এর আগে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এর প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ২৪-এর বাংলায় শাহবাগের ঠাঁই নাই। ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আমাদের পুলিশ ভাইদের উপর হামলা করেছে। আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশ শাহবাগীদের স্থান হবে না। আরেক শিক্ষার্থী বলেন, শাহবাগ এখন ঘৃণার প্রতীক। নতুন করে কোনো পরিচয় দিয়ে নিজেদের রক্ষা করতে পারবে না। পরিকল্পিতভাবে লাকি আক্তারদের মাঠে নামানো হয়েছে। জগন্নাথের মাটি তাকে চিরতরে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। অন্যদিকে বাংলা বিভাগের শিক্ষার্থী উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, হাসিনা থেকে শিক্ষা নেন, না হলে আরেকটি গণ অভ্যুত্থান দেখতে পাবেন। পাশাপাশি শাহবাগীদের পুনরুত্থান মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।